অসম্পূর্ণ প্রেমের গল্প শোনালেন অভয়ার ডাক্তার প্রেমিক। ১৩ বছর আগে কোচিং সেন্টারে তাদের প্রেম এবং অগাস্ট মাসের ৯ তারিখের রাত 11:30টার দিকে তাদের শেষ কথা। এতক্ষণ আপনারা বুঝতে পেরেছেন আমরা কার কথা বলতে চাইছি। অভয়াকে অনেক কষ্ট করে পড়াশোনা চালিয়ে ডাক্তার বানিয়েছিলেন তার মা বাবা, কারণ শেষ বয়সে মেয়ে ছিল তাদের আশা ভরসা। কিন্তু মায়ের আশা ভরসা এক নিমেষে ধূলিসাৎ হয়ে গেল। আরজি করে মেয়ের এই নির্মম মৃত্যুতে ভেঙে পড়ল তারা। এটা তো ছিল মা বাবার কষ্ট, এক নয় দুই নয়, দীর্ঘ ১৩ বছর ধরে একটি মেয়েকে পাগলের মতো ভালোবেসে গেল, তার বুকে আজ যেন পাহাড় ভেঙে পড়েছে। বিয়ের ফাইনাল ডেট হওয়ার কথাবার্তা চলছিল দুই পরিবারের মধ্যে, আর সামনে নভেম্বরের মধ্যে পিঁড়িতে বসার কথা ছিল তাদের। কিন্তু পূর্ণতা পেল না সেই ১৩ বছরের ভালোবাসা। অভয়ার মা জানিয়েছিলেন নভেম্বর মাসে তার মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল। যাকে বইয়ের সাজে দেখার দিন গুনছিলেন, তাকে আজ শেষ বাহনে দেখে সেই মুখ এখনো ভুলতে পারছেন না অভয়ার ডাক্তার প্রেমিক। প্রায় ১৩ বছর আগে দমদমের একটি কোচিং সেন্টারে প্রথম দেখা হয়েছিল তাদের। উচ্চ মাধ্যমিক পাশ করে মেডিকেলে জয়েন্টে বসেছিলেন তারা দুজনে, আর সেই সূত্রে কোচিং সেন্টারে তাদের প্রেম ভালোবাসা শুরু হয়েছিল। পানিহাটিতে অভয়ার বাড়ি এবং ব্যারাকপুরে পলতার বাসিন্দা অভয়ার ডাক্তার প্রেমিকের। যে রাতে নৃশংস ঘটনা ঘটে, সেই রাতে অভয়ার ডাক্তার প্রেমিকও নাইট ডিউটিতে ছিলেন। নদিয়ার একটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন তিনি। ঘটনার দিন রাত 11:30টার দিকে তার ডাক্তার প্রেমিকের সাথে শেষ কথা হয়। কিন্তু পরে অনেকটা সময় চলে গেলেও অভয়ার ফোনের কলের কোনো উত্তর পাওয়া যায়নি। ওই প্রেমিক ডাক্তার মেসেজেও কয়েকবার খোঁজ নেওয়ার চেষ্টা করেন, কিন্তু কোনো উত্তর মেলেনি। অভয়ার প্রেমিক ভেবেছিলেন হয়তো কোনো ডিউটিতে ব্যস্ত আছেন অভয়া, তাই রিপ্লাই দিতে পারছে না। কিন্তু সেই রাতে যে দুঃস্বপ্নে পরিণত হবে তা কখনো ভাবতে পারেনি সে। অভয়ার বাড়ির সামনে সোনালি রঙের জলজল করছে সেই রেসপিরেটরি নেম প্লেট। যে বাড়িতে একসময় বিয়ের সানাই বাজার তোড়জোড় চলছিল, সেই বাড়িতে আজ শোকের ছায়া। এরপর কি করবেন, কিভাবে সেই ভালোবাসার মানুষটিকে ছেড়ে কাটাবেন জীবন, বুঝে উঠতে পারছেন না অভয়ার সেই প্রেমিক। যারা এই কাণ্ড ঘটালো তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক, দাবি অভয়ার প্রেমিকের। এবং আমরাও চাই সেই সঠিক খুনিকে ধরে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক। ভিডিওটা ভালো লাগলে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন।